নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাসে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ভারতীয় সংবাদপত্রের জনক হলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অগাস্টাস হিকি। পরেরটা বলেছে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1875 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে বাংলায় ওয়াহাবি আন্দোলন যে নামে পরিচিত তা হলো, সঠিক উত্তর হচ্ছে অপশানে বারাসাত বিদ্রোহ। পরেরটা বলেছে ইলবার্ট বিলের পক্ষে যে সংগঠন সাংবিধানিক লড়াই চালিয়েছিল সেটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। পরেরটা বলেছে অলিন্দ যুদ্ধে, যেটা 1930 সালে হয়েছিল, যে ব্রিটিশ অফিসার নিহত হয়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিম্পসন। পরেরটা বলেছে ব্রিটিশ উপনিবেশিক ভারতে অর্থনৈতিক জাতীয়তাবাদ গড়ে তুলতে অবদান রেখেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি দাদাভাই নৌরজি। পরেরটা বলেছে স্বরাজ্য দল এর সভাপতি ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি চিত্তরঞ্জন দাস। পরেরটা বলেছে কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিং বোমা ছুঁড়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 1929 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ আইএনএ ভারতের যে ভূখণ্ড দখল করেছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান বি কোহিমা। পরেরটা বলেছে বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র নির্মাণ করেন, সঠিক উত্তর হচ্ছে অপশানে 16টি। দিয়ে বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। একেরটা বলেছে বিষ্ণু শাস্ত্রী কে ছিলেন, উত্তরটা হচ্ছে একজন সমাজ সংস্কারক, যিনি এর সাথে অ্যাড করবে যেটা দেখা এখান থেকে এই পর্যন্ত। পরেরটা বলেছে হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন, উত্তরটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। পরেরটা বলেছে দ্য বেঙ্গলি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন, উত্তরটা হবে গিরিশচন্দ্র ঘোষ। পরেরটা বলেছে সাইমন কমিশন এর সরকারি নাম কি ছিল, উত্তরটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন। পরেরটা বলেছে 1940 খ্রিস্টাব্দে লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল, উত্তরটা হচ্ছে লাহোর অধিবেশনে। পরেরটা বলেছে ভারতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোন বছর চালু হয়েছিল, উত্তরটা হচ্ছে 1959 সালের 2রা অক্টোবর। পরেরটা বলেছে চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন, উত্তরটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা। পরেরটা বলেছে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া আবশ্যিক, উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরেরটা বলেছে ভারতের কোন সীমানা র্যাডক্লিফ লাইন, উত্তরটা হচ্ছে ভারত পাকিস্তান সীমানা। প্রশ্নটা বলেছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল, উত্তরটা হচ্ছে 7। পরেরটা বলেছে অহিংস অসহযোগ আন্দোলন কবে স্থগিত হয়েছিল, উত্তরটা হচ্ছে 1922 সালে। পরে 3 বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, কস্তম্ভে 1 বলেছে খুদকাটি প্রথা, 2 বলেছে সঞ্জীবনী পত্রিকা, 3 বলেছে সংস্কৃত কলেজ, 4 বলেছে সিআর ফর্মুলা, 5 বলেছে অনুশীলন সমিতি। খস্তম্ভে এতে বলেছে রাজাজি, বিতে বলেছে প্রমথনাথ মিত্র, সিতে বলেছে হেম্যান হেরাস উইলসন, ডিতে বলেছে কৃষ্ণকুমার মিত্র, ইতে বলেছে মুন্ডা উলগুলান। একেরটা ই, 2এরটা ডি, 3এরটা সি, 4এরটা এ আর 5এরটা বি হবে। 4 বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো যে কোনো 4টি। একেরটা বলেছে বীরেশলিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, এটা হচ্ছে সত্য। 2 বলেছে কলকাতায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি বসে 1887 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে পঞ্চায়েত সমিতির সর্বোচ্চ কর্তা হলেন সভাধিপতি, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্যরা কাকরি রেল ডাকাতিতে অভিযুক্ত হয়েছিলেন, এটা হচ্ছে সত্য। 5এরটা বলেছে লর্ড আউরিনের সময়ে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের হয়েছিল, এটা হচ্ছে সত্য। 5 বলেছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি বেছে লেখো। 1 নম্বর বিবৃতিটা বলেছে মাস্টারদা 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেছিলেন। ব্যাখ্যা এতে বলেছে চট্টগ্রামে অনেক বিপ্লবীদের সমাগম হয়েছিল। বিতে বলেছে তার কাছে ব্রিটিশ বিতাড়নে সশস্ত্র সংগ্রাম অনিবার্য হয়ে উঠেছিল। সিতে বলেছে গান্ধীজির আইন অমান্য আন্দোলনের, যেটা 1930 সালে হয়েছিল, পন্থা তিনি গ্রহণ করতে পারেননি। সঠিক ব্যাখ্যা হচ্ছে বিয়ের ব্যাখ্যাটা। 2 নম্বর বিবৃতিটা বলেছে দলিত প্রশ্নে গান্ধীজি ও আম্বেদকর ছিলেন বিপরীত মেরুতে।
ব্যাখ্যা এতে বলেছে প্রচলিত হিন্দু বর্ণপ্রথার অস্তিত্ব বজায় রেখে অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধী তত্ত্বে আম্বেদকরের আপত্তি ছিল। বিতে বলেছে গান্ধীজির প্রাচীনপন্থা মনোভাব আম্বেদকর মানতে পারেননি। সিতে বলেছে নিজেকে নিম্নবর্গীয় হিন্দুদের ত্রাণকর্তা রূপে আম্বেদকর প্রতিষ্ঠা পেতে চেয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যাটা। 3 নম্বর বিবৃতিটা বলেছে চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন স্থগিত করে দেন। ব্যাখ্যা এতে বলেছে ঘটনাটি মূল আন্দোলনের আদর্শ বিরোধী ছিল। বিতে বলেছে খিলাফত আন্দোলনকারীরা আগেই এই আন্দোলন থেকে সরে পড়েছিল। সিতে বলেছে ব্রিটিশ দমনপীড়ন বেড়ে গিয়েছিল। সঠিক ব্যাখ্যা হচ্ছে এর ব্যাখ্যাটা। 6 বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। একেরটা বলেছে হেমচন্দ্র ঘোষ, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বসু। বেমানানটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। 2 বলেছে আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, ইয়ং বেঙ্গল গোষ্ঠী, রামকৃষ্ণ মিশন। বেমানানটা হচ্ছে ইয়ং বেঙ্গল গোষ্ঠী। পরটা বলেছে কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। বেমানানটা হচ্ছে ভিল বিদ্রোহ। পরটা বলেছে ডালহৌসি, ক্যানিং, ওয়াভেল, মাউন্ট ব্যাটেন। বেমানানটা হচ্ছে ডালহৌসি। পরটা বলেছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। বেমানানটা হচ্ছে জেলা পরিষদ। 7 বলেছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। একেরটা বলেছে সীমান্ত গান্ধী কাকে কেন বলা হয়? উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। একটা বলেছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরেরটা বলেছে সর্বভারতীয় জাতীয় সম্মেলন কেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বাভাস? প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরেরটা বলেছে ভয়েস অফ ফ্রিডম কি? দেখো উত্তর। পরে 7-এর 5-এ বলেছে ক্রিপস প্রস্তাব বর্জন কি জাতীয় কংগ্রেসের সঠিক সিদ্ধান্ত ছিল? উত্তর এখান থেকে। পরেরটা বলেছে ভারতীয় নাগরিকদের সংবিধান স্বীকৃত 2টি কর্তব্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে যে কোনো 2টো লিখে দেবে, আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরের প্রশ্নটা বলেছে তেভাগা আন্দোলনে ভাগ চাষিরা কি কি স্লোগান তুলেছিল? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, দাবিগুলোই হচ্ছে স্লোগান, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে সত্যশোধক সমাজ কি? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও এখান থেকে। পরে 7-এর 9 বলেছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণ কি ছিল? উত্তর। পরেরটা বলেছে ব্রিটিশ আমলে মুসলিমদের মধ্যে কেন পাশ্চাত্য শিক্ষার হার কম ছিল? দেখো উত্তর। 8-এ বলেছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে 19 শতকের ভারতে সংস্কার আন্দোলনগুলির বৈশিষ্ট্য কী ছিল? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে কিভাবে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে ব্রিটিশ আইন অমান্য কর্মসূচিতে ভারতীয়দের সামিল করেছিলেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে বাংলার নীল চাষিরা 1859 খ্রিস্টাব্দে নীল চাষ বয়কট করেছিল কেন? উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 9 বলেছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। একেরটা বলেছে ব্রিটিশ ভারতে আদিবাসী বিদ্রোহগুলির কারণ কি ছিল? উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 1905 খ্রিস্টাব্দের বাংলা বিভাজন কতখানি প্রশাসনিক সুবিধার্থে হয়েছিল? প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে 9-এর 3-এ ভারত সভাকে ঘিরে কিভাবে 19 শতকে ভারতীয়দের রাজনৈতিক ভাবনা মজবুত হয়েছিল? তোর প্রশ্নটা বলেছে সুভাষচন্দ্র বসু কিভাবে আজাদ হিন্দ বাহিনীর দিল্লি চলো অভিযান সফল করতে চেয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে। পরে 9-এর 5-এ বলেছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে। ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।